হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন। বৃষ্টির কিচেনে আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা রান্না। আমরা 10 মিনিটের মধ্যে কিভাবে মুরগির লাল লাল ঝোল আলু দিয়ে বানিয়ে নিতে পারি সেটাই আজকে দেখার। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে থাকার আগে আমি একটা কথা বলবো, রোজকার মতো কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে আমার ফলো করে দিও। আর তোমরা যারা যারা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা, আমাকে সাপোর্ট করার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। তো চলো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা রান্না করলাম। মূল উপকরণে আমরা ফিরে যাই। রেসিপিটা বানানোর জন্য আমরা কি কি নিয়েছি দেখো। এখানে 500 গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি, যেহেতু লাল লাল চিকেনের ঝোল হবে, সেই চিকেনের ঝোলে আলু ছাড়া তো আর ভালো লাগে না, তাই জন্য আলু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ বাটি টক দই নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দুটো ছোট ছোট সাইজের টমেটো ছিল, সেটাকে কেটে নিয়েছি। আর আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। প্রথমে নিয়েছি তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে একটা ভাজা মশলা গুঁড়ো নিয়েছি, যেটাতে মৌরি, ধনে আর জিরে একটু শুকনো কড়াতে নেড়ে ভাজা আছে। আর নুন নিয়েছি, স্বাদ মতো অল্প একটু চিনি নিয়েছি। শাহি গরম মশলা নিয়েছি, সানরাইজের শাহি গরম মশলা, আর নিয়েছি একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার। তো চলো এই উপকরণগুলো দিয়ে, খুবই সামান্য উপকরণে খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা বানিয়ে ফেলবো মুরগির লাল লাল ঝোল। ঠিক আছে, চলো দেখতে থাকো। চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশন করার জন্য আমি এখানে আলুটাকে আর ভাজবো না, যেহেতু আমি 10 মিনিটের মধ্যে বানাবো, খুব কম সময়ের মধ্যে, তাই আলুটাকে ভাজবো না। আলুটাকে আমি দিয়ে দেব টক দই। যে টক দইটা নিয়েছিলাম সব টক দইটা আমি নিয়ে নেব। এখান থেকে যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম, আদা রসুনের পেস্টটা নিয়ে নেব। টমেটোটা নিয়ে নেব, আর নিয়ে নেব কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচিটাও নিয়ে নেব। যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি সব গুঁড়ো মশলাগুলো এখন ইউজ করব, শুধুমাত্র আমি সানরাইজের যে শাহি গরম মশলাটা নিয়েছিলাম সেটা এখন দেব না। আর দেব কাশ্মীরি রেড মির্চ পাউডার। কাশ্মীরি রেড মির্চ পাউডারটা নিয়ে নেব, যেহেতু লাল লাল ঝোল বলেছি, তাই লাল লাল ঝোলের সাথে তো একটু তো কালার দিতেই হবে। আর পুরো রান্নাটা কিন্তু আমি করব সর্ষের তেলে। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। এইগুলো দিয়ে আমি যা নুন টুন নেওয়ার সব একসাথেই নিয়েছি। সবগুলো দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেশন করে দেবো। এই ম্যারিনেশনটার উপরেই ডিপেন্ড করবে চিকেনটার টেস্ট। এটা যেন পুরোটা আলু, মাংস সব কিছুর মধ্যে মশলাগুলো ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আমি এটা ভালো করে ম্যারিনেশন করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখো ম্যারিনেশনটা পুরোপুরি আমার খুব ভালোভাবেই হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালাতে চলে যাব। এটা আমাকে আর মাংসটা রেস্টে রাখতে হবে না, আমি ভালো করেই ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো একদম আমি গ্যাসটা জ্বালাতে যাব। হাতটাকে ধুয়ে নিই, গ্যাসটাকে জ্বালিয়ে নিই, কড়াটা গরম হয়ে যাক, তারপর আমি নেক্সট প্রসেসে আসছি। দেখো গ্যাসটা পুরো আমার গরম হয়ে গেছে। যেহেতু ওখানে তেল দেওয়া আছে, এখানে আমি একদম অল্প পরিমাণে তেল নেব, খুবই অল্প পরিমাণে তেল নেব। ব্যাস এইটুকু তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এখন ম্যারিনেট করা মাংসটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এই বাটি ধোয়া জলটা আমি কিন্তু ব্যবহার করব, আমি এটাকে ফেলে দেব না।
এই এই মশলা বাটি ধোয়ার জলটা আমি পরে ইউজ করব। এখন এই মাংসটাকে আমি ভালো করে কষতে থাকবো আর ঢাকা দিতে থাকবো, কষতে থাকবো আর ঢাকা দিতে থাকবো। এখন আমার আর কিছু দেওয়ার নেই, এটা আমি ভালো করে কষবো আর ঢাকা দেবো। মাত্র 10 মিনিটেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ফ্লেমটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। মাংসটাকে আমি এখন ঢাকা দিয়ে দিই, আবার কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখবো কি অবস্থায় আছে। ঠিক আছে, এটা এখন ঢাকা থাক। ঢাকাটা একবার খুলে দেখি কি অবস্থায় আছে। দেখো চিকেন থেকে কত জল ছেড়ে দিয়েছে, এই জলটাতেই পুরো চিকেনটা হয়ে যাবে। একবার আমরা এপাশ ওপাশ করে নেড়ে দেবো, নেড়ে আবার এটাকে দেখে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। তো চলো এখন আবার চিকেনটা ঢাকা দিয়ে দিই। আমার আর কিছু করার নেই, মাঝে মাঝে আসবো, শুধু ঢাকাটা খুলবো, ব্যাস। দেখি একবার কি অবস্থা হয়ে আছে। ওয়াও, পুরো একেবারে লাল লাল ঝোল। এই দেখো, আমি অফ ক্যামেরাতে আরেকবার এসে নেড়ে দেখে গিয়েছিলাম, তো ঝোলটা তো জলটা প্রায় আমার মরে গিয়ে এসেছে। আরেকবার ঢাকা দেবো, ঢাকা দিলেই হয়ে যাবে। এই দেখো কালারটা দেখতে পেয়েছো, কত চটজল দিয়ে একটা রান্না। তোমরা ভাবো, হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে কিন্তু আমরা হঠাৎ করে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারি। অতিথিও খুশি, তুমিও খুশি, তোমরাও খুশি, সবাই খুশি। তো চলো আমার হয়েই গেছে, জাস্ট আরেকবার ঢাকা দিলেই হয়ে যাবে। আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে নাকি। ও বাবা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর আরেকবার একটু সেদ্ধ হলে ভালো লাগে, একটু আলুটা একটু নরম নরম হলে তো ভালো লাগে। তো আরেকবার ঢাকা দিয়ে দিই, ব্যাস হলেই আমার হয়ে যাবে। তারপর একদম গরম গরম রুটি, লুচি, ভাত যা খুশি দিয়ে আমরা পরিবেশন করতে পারি। তো আরেকবার আমরা ঢাকাটা দিয়ে দিই। তো ঢাকাটা আরেকবার খুলে দেখি। এই দেখো পুরো মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরোপুরি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? উফ, যা কালার হয়েছে ভাবা যাবে না। তো এখন সেই যে মশলার জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। বলেছিলাম মশলার জলটা ফেলবো না। আর যারা আমরা একটু ঝোল করব, প্রথমে বলেছি ঝোল করব, তাই জল দেবো। আর জল দেবো না, এই জলটা দিলেই হয়ে যাবে। আর যদি কেউ ঝোল না করতে চাও তোমরা এমনি কষা কষাও রেখে দিতে পারো, কিন্তু আমি হচ্ছে আজকে একটু ঝোল করব, তাই জন্য লাল লাল ঝোল। দেখো কালারটা কি ইয়াম্মি হয়েছে, টমেটো আর হচ্ছে ওই কাশ্মীরি রেড মির্চের কালারটা মারাত্মক হয়েছে। তো দেখো আমি আরেকবার জাস্ট একটা ফুটের জন্য অপেক্ষা করব, ঢাকা দেবো একটু, জাস্ট ফুটে জন্য অপেক্ষা করব, তারপর আবার আসছি। ঢাকাটা এবারে নামিয়ে নিই, দেখি। ওফ, দারুণ 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 হয়েছে। এখন আর কিছুই করার নেই, জাস্ট লাস্ট আমরা দেব গরম মশলা গুঁড়োটা। এই জাস্ট এই গরম মশলা গুঁড়োটা একটু ছড়িয়ে দেব, আর আমাদের কিছু নেই, রান্না পুরোপুরি কমপ্লিট। অল্প দেব, বেশি দেব না। এই দেখো রান্না পুরোপুরি আমার কমপ্লিট। তো গ্যাসটা এখন আমি নিভিয়ে দেব, একদম সার্ভ করে তোমাদের কাছে আসছি। গ্যাসটা অফ করে দিলাম, একদম তোমাদের কাছে সার্ভ করে আসছি। তো দেখো একদম সার্ভ করে চলে এলাম। তো কালারটা দেখে বুঝতেই পারছো, ও হো, যা কালারটা হয়েছে, একদম মুরগির লাল লাল ঝোল। মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলো লাল লাল ঝোল। বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেছে, কোনো চিন্তা নেই, আমার রেসিপি ফলো করে বানিয়েই ফেলো। আর বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বৃষ্টি কিচেনকে, অনন্যাদিকে কেমন হলো। তো আজকে আর বেশি কিছু বলবো না, অনেক বকবক করে ফেলেছি, আর বেশি কিছু বলবো না। তোমাদের কেমন লাগে রিকোয়েস্ট ভিডিও থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, জানিও। তো আজকের মতো আসি, টাটা।